করলাম, হাঁটলাম, আর ভালো লাগছে না, অনেকটা ফটো তুললাম, ভিডিও করলাম। এবার এটা যে আমাদের হোমস্টে, সে তার চারিদিকটা মানে এত পরিমাণে সুন্দরভাবে গাছ টাছগুলো লাগিয়ে রেখেছে না, ভিডিও না করে আর পারলাম না। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে মানে ওই 5টা কি 6টা নাগাদ হয়েছে। এখন আমরা চলে এসেছি চা আর হচ্ছে স্ন্যাক্স। তো আমরা বেশ রিল্যাক্সে খাচ্ছি। তারপরে হবে আমাদের হচ্ছে বারবিকিউ। আসলে বারবিকিউটা এর সঙ্গে ইনক্লুডেড ছিল না, এরা নিজেরাই প্ল্যানিং করেই করেছে, তো এর জন্য এক্সট্রা আমাদের পে করতে হয়েছিল অবশ্যই। তো ভাবলাম যে বাইরে এসেছি একদিন, তো একদিন প্রত্যেক দিন তো আর আসা হয় না, একবার দুবার তো আসা হয়, তো চলো বারবিকিউটা করে। আমার জীবনের প্রথম বারবিকিউ, আমি এর আগে কোনোদিন খাইনি। আর এমনিতে চিকেনের এই সব জিনিসপত্রগুলো আমি মানে খুব একটা পছন্দ করি না। তো চলো এখানে আমি খুব একটা বেশি শীতের পোশাক আনিনি, মানে ওই একটাই নিয়ে এসেছি বলতে পারো, আর একটা রুমে পরার জন্য একটাই নাইট ড্রেস নিয়ে এসেছি, তো সেটা পরেই আমি আপাতত আছি। আর বাইরে বসছি, বেশ ভালোই ঠান্ডা আছে, আগুন জ্বলছে তার সত্ত্বেও ঠান্ডা আছে, তো মোটামুটি বাইরে বসলাম। আর বেশিরভাগ ঠান্ডা লাগাতে চাইছি না, কারণ এরপরে 2 দিন এখনও আছে, তো সুস্থ থাকতে হবে পরের দিনগুলোতে। তো প্রথমেই একরকমভাবে ওই ফয়েল পেপারের সঙ্গে জড়িয়ে হালকা করে আগুন দিয়ে করে নিয়েছিল, তারপরে ওটা থেকে ছাড়িয়ে বাটার ব্রাশ করতে করতে এরকম করছে। তো আমি অন্যরকম দেখেছিলাম কলকাতাতে, কিন্তু এখানে দেখছে একদম অন্যরকম। প্রায় এখন 8টা বাজে, আজকেরও ওই 9টার মধ্যেই ডিনার করে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল বেরোবো। আজকের ওয়েদারটা ভালো আছে, দেখাচ্ছে কালকের ওয়েদারটা বেশ ভালোই থাকবে। তো আমি এই বারবিকিউ একটাই খেয়েছি, আর খাবো না, কারণ রাতেও চিকেন আছে, চিকেনের সঙ্গে আমি রুটি খাবো আর ওরা খাবে ভাত।